বাংলাদেশি নারীরা নাকি শাখা সিঁদুর পরে বাইরে বেরোতেই পারছে না, হিন্দু বুঝে গেলেই নানান সমস্যা। আরে দাদা বাবু, শুধু শাখা আর সিঁদুর পরে বাইরে বেরোলে সমস্যা তো হবেই। কিছু শাড়ি, সালোয়ার কামিজ বা ন্যূনতম একটা কাপড় তো পরা উচিত না? পুরোপুরি উলঙ্গ হয়ে মানুষ বাইরে বেরোতে পারে? আর দেখো কারবার তুমি সেই সুদূর কলকাতায় বসে বাংলাদেশি হিন্দু নারীদেরকে কল্পনার জগতে তুমি শুধু শাখা আর সিঁদুর পরে দেখছো। বুড়ো বয়সে এমন ভীমরতি, এটা কি ঠিক? দাদা বাবুরা যে হারে গুজব ছড়াচ্ছেন, কদিন পর তো বলবেন পুরুষদের অবস্থা আরো ভয়াবহ। কেসি দিয়ে নিজের শূন্যতে খাতনা নিজেই করে বাংলাদেশের হিন্দু পুরুষেরা বাইরে বেরোচ্ছে, এমন নিউজও তো আপনারা করবেন। সাবধান, আবার ভিডিও সহ লিখেন না, নিজের ভিডিও না জানি আবার ভাইরাল হয়ে যায়। আচ্ছা, এই যে শাখা সিঁদুর পরে নারীরা বের হয়ে গেছে কোন এলাকায়? বাংলাদেশের ভেতর ছোট্ট একটা গ্রাম আছে কলকাতা নামে, সেখানে নাকি? ডেট ওভার গোবর খেয়ে যা খুশি তাই লিখে যাচ্ছেন দাদা বাবু। আপনি কি জানেন বাংলাদেশে অনেক নেশাখোর এখন গাঁজা ছেড়ে দিয়েছে, কারণ এপিবি আনন্দের ডিজিটাল পত্রিকা পড়েই নাকি তাদের নেশা হচ্ছে। শুনেন, একেবারেই যদি হলুদ সাংবাদিকতা করে আপনার পেট না চলে, তাহলে বাংলাদেশে চলে আসেন, ফুটপাতে মলম বেচেন। কথা দিচ্ছি আপনার মলম কিনে আপনার পেট চালাবো আমরা। এমন গুজব ছড়াচ্ছেন, ভুয়া নিউজটাকে একেবারে শৈল্পিক পর্যায়ে নিয়ে গেছেন। কদিন পরে সব গুজব ছড়ানোর জন্য আপনারা নোবেল পুরস্কারও পেতে পারেন। যতই উস্কানি দেন লাভ হবে না। হাজার হাজার বছর ধরে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ এই ভূখণ্ডে, এই বাংলাদেশে একসাথে বসবাস করছি। আমরা সম্প্রীতি বজায় রাখছি। আমরা মাদ্রাসার ছাত্র দিয়ে মন্দির পাহারা দিই। দয়া করে বাসি নিউজকে খেয়ে গাজা লিখবেন না।